আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সো আবারও হাজির হয়ে গিয়েছি আপনাদের সবার মাঝে একটা ব্র্যান্ড নিউ ভিডিওর টপিক নিয়ে। সো আজকের ভিডিওর টপিক হলো দ্য সেন্টেন্স। তো সেন্টেন্স একটা ঝামেলা হয়ে থাকে যে আমরা সেন্টেন্স বুঝতে পারি না আসলে সেন্টেন্সটা কিভাবে বুঝবো বা কিভাবে মনে রাখবো। সে মনে রাখার কিছু টেকনিক্সও আমরা জানি না। অনেক কি বুঝি, এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে যদি অর্থ বা মনের ভাব পূর্ণভাবে প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলা হয়। সো সেন্টেন্সকে বোঝার জন্য আমি ফার্স্টলি আরেকটা সেন্টেন্স লিখি, তাহলে বিষয়টা বেশি ভালোভাবে ক্লিয়ার হবে। দ্য ম্যান ইজ ভেরি ফ্যাট। এখন এই সেন্টেন্সটি দ্বারা আমরা কি বুঝতেছি? লোকটি খুব মোটা। এখানে কিন্তু বলে না লোকটি মোটা, লোকটি খুব মোটা। এটা দিয়ে কিন্তু প্রত্যেকটি যে শব্দ আছে শব্দগুলো কিন্তু পাশাপাশি বসে কিন্তু একটি পূর্ণ অর্থ প্রকাশ করেছে বা মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করেছে। এইটাকে একটা সেন্টেন্স বলা হয় এই কারণেই যে এক বা একাধিক ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বসে যদি মনের ভাব সম্পূর্ণভাবে বা পূর্ণভাবে প্রকাশ করে তখন তাকে আমরা সেন্টেন্স বলি। এখন এই সেন্টেন্সের আবার কিছু প্রকারভেদ আছে। সো প্রকারভেদগুলো আমরা দেখি। ক্লাসিফিকেশন। সো প্রকারভেদগুলো এখন আমরা জেনে নিই। সো প্রথম যে প্রকারভেদটা সেটা হলো অ্যাসারেটিভ সেন্টেন্স। সো অ্যাসারেটিভ সেন্টেন্স বলতে কি বোঝায়? কোনো সেন্টেন্সের কোনো কিছু বর্ণনা করাকে, অথবা আমরা এটা বলতে পারি অ্যাসারেটিভ সেন্টেন্স এক ধরনের বর্ণনামূলক বাক্য। যেমন সেন্টেন্সের বাংলা আমরা জানি বাক্য, তেমন অ্যাসারেটিভ সেন্টেন্সের বাংলা হলো বর্ণনামূলক বাক্য। এখন এই বর্ণনামূলক বাক্য কাকে বলে? কোনো কিছু যখন বর্ণনা করি আমরা তখন সেটাকে আমরা বলি বর্ণনামূলক বাক্য। যেমন একটা উদাহরণ দিয়ে বুঝাই। দ্য নেম অফ মাই son is ফুয়াদ রহমান। এখন এই সেন্টেন্সটি দ্বারা আমরা কি বুঝতেছি? দ্য নেম অফ মাই সন ইজ ফুয়াদ রহমান। আমার ছেলের নাম ফুয়াদ রহমান। আমার ছেলের নাম ফুয়াদ রহমান। এখানে কিন্তু আমরা কোনো কিছুর বর্ণনা পেয়েছি। একজনের ছেলের নামের কথা এখানে বর্ণনা করা হয়েছে, মানে কোনো একজন জৈনিক ব্যক্তির ছেলের নামের বর্ণনা কিন্তু আমরা এখানে প্রকাশ পেয়েছি। তো এই জন্য এটাকে একটা অ্যাসারেটিভ সেন্টেন্স বলা হয়। যেমন আমি আরও একটা উদাহরণ দিয়ে বুঝাই। বাংলাদেশ। বাংলাদেশ হ্যাজ 64 ডিস্ট্রিক্টস। এখানে বর্ণনা কি পেয়েছে? বাংলাদেশে 64টি জেলা আছে, 64টি জেলা আছে। এখানে বাংলাদেশের 64টি জেলা যে আছে সেটার বর্ণনা আমরা এখানে প্রকাশ পাচ্ছি। তো এই জন্য এটাকেও এক ধরনের অ্যাসারেটিভ সেন্টেন্স বলা হয়। এক ধরনের এটাকেও অ্যাসারেটিভ সেন্টেন্সে উল্লেখ করা হয়। সো অ্যাসারেটিভ সেন্টেন্সেরও আবার দুটি প্রকারভেদ আছে, সেগুলো আমরা জেনে নিই। দুটি প্রকারভেদ হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স আরেকটি হলো নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স আরেকটি হলো নেগেটিভ সেন্টেন্স। তো অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা হলো হা বোধক একটি সেন্টেন্স। হা বোধক বা বিবৃতি প্রদান করে এমন একটি বাক্য।
এবং নেগেটিভটা অ্যাফার্মেটিভ যেটা আমরা বুঝলাম হা বোধক বা বিবৃতি প্রদান করে এমন একটি বাক্য। এখন নেগেটিভটা কিন্তু সম্পূর্ণ তার উল্টা। নেগেটিভটাকে আমরা বুঝবো এইভাবে যে নেগেটিভটা হলো না বোধক উপায়ে বিবৃতি প্রদান করে। সো আমাদের কাছে আশা করি এই অ্যাসার্টিভের দুটি শ্রেণীবিভাগও মোটামুটি বোঝার মতো কমপ্লিট। এখন উদাহরণে আসি, যেটা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে। দ্য স্কাই ইজ ব্লু। এটা কিন্তু একটি সত্যবাচক বা ইউনিভার্সাল ট্রুথ একটি সেন্টেন্স, যেখানে আমরা প্রথমে দেখলাম স্কাই ইজ ব্লু, এটা কিন্তু হা বোধক একটি বাক্য। এখানে কিন্তু কিসের বিবৃতি পাওয়া গেছে? আকাশ নীল। আকাশ নীল এই বিবৃতি কিন্তু এখানে প্রকাশ পেয়েছে। দ্য স্কাই ইজ ড্যাশ কিন্তু দেয় না, এখানে কিন্তু দ্য স্কাই ইজ ব্লু। তো এখানে কিন্তু হা বোধক কোনো কিছুর বিবৃতি প্রকাশ পেয়েছে। দ্য স্কাই ইজ ব্লু, আকাশ কিন্তু আসলেই নীল। সো এই জন্য এটি একটি হা বোধক বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এখন উল্টা দিকে যদি আমরা নেগেটিভ সেন্টেন্সের দিকে একটু লক্ষ্য করি, সো নেগেটিভ সেন্টেন্সে না বোধক মানে হি হ্যাজ নো মানি। হি হ্যাজ নো মানি মানে তার কাছে কোনো টাকা নেই। এখানে কিন্তু আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, নেগেটিভ সেন্টেন্সে সবসময় কিন্তু নো, নট এগুলো কিন্তু সবসময় ব্যবহৃত হয়। যেমন আমরা নেগেটিভ করার সময় সাধারণত কী ব্যবহার করি? ডিড নট, ডাজ নট। নেগেটিভ করার ক্ষেত্রে কিন্তু ডিড নট, ডাজ নট এগুলো কিন্তু ব্যবহৃত হয়। তো সেটাও কিন্তু এক ধরনের নেগেটিভ সেন্টেন্সের মধ্যে পড়ে। যেমন হি হ্যাজ নো মানি, এখানে নো মানে কি? না বোধক একটি বাক্য। মানে এই সম্পূর্ণটি যে সেন্টেন্স, এটি দ্বারা একটি না বোধক কোনো কিছুর বিবৃতি প্রকাশ পেয়েছে। তো এই জন্য এটাকে নেগেটিভ সেন্টেন্স বলা হয়। এই ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে কি বোঝায়? কোনো কিছু ইন্টারোগেশন। ইন্টারোগেটিভ বলতে কি? জিজ্ঞাসাবাদ করা। আমরা যখন কাউকে সাধারণত জিজ্ঞাসাবাদ করি, এখন জিজ্ঞাসাবাদমূলক যেসব সেন্টেন্স বা সেসব বাক্য আমরা প্রকাশ করি সেটাকে কিন্তু আমরা বলবো ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি? জিজ্ঞাসাবাদ করা। এখন জিজ্ঞাসাবাদ কোন কোন সেন্টেন্সে হয় সেটা আমরা দেখব। হুম ডু ইউ ওয়ান্ট? তুমি কাকে চাও? তুমি কাকে চাও? এখানে কিন্তু কোনো কিছু জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তুমি কাকে চাও। এখানে এমনও বলা হয়তো যে আমি কাকে চাই, সেটাও কিন্তু জিজ্ঞাসাবাদ বা ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যেই পড়ে। তারপরে আরও একটা আমি সেন্টেন্সের উদাহরণ দেই। ওয়্যার ডু ইউ লিভ? তুমি কোথায় থাকো? ওয়্যার ডু ইউ লিভ মানে তুমি কোথায় থাকো। এখানে কিন্তু কোনো কিছু জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তুমি কোথায় থাকো, সেই জায়গাটার কথা এখানে বলা হয়েছে, মানে কোনো কিছু জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সেটাই কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন ইন্টারোগেটিভ সেন্টেন্সকেও কিন্তু ইন্টারোগেটিভের এখন ক্লাসিফিকেশনটা আমরা দেখব। হলো অ্যাফার্মেটিভ আর একটা হলো নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। সো অ্যাফার্মেটিভেরও ইন্টারোগেটিভেরও কিন্তু আমরা ক্লাসিফিকেশনটা পেলাম, যেটা হলো অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স আর একটা হলো নেগেটিভ। এখানেও কিন্তু সেম জিনিসটা আসতেছে, এটা হলো হা বোধক, এটা হলো না বোধক। এখন এটার কয়েকটা উদাহরণ আমি দেই। যেমন
হু আর ইউ, তুমি কে। আর এখানে আরেকটা যদি বলি, ওয়াই ডোন্ট ইউ কাম হিয়ার, ওয়াই ডোন্ট ইউ কাম হিয়ার, কেন তুমি এখানে আসো না, কেন তুমি এখানে আসো না। আমি যেহেতু বললাম এর আগের বারেও যে নেগেটিভ সেন্টেন্সে সবসময় নট যুক্ত হবে, এটাই কিন্তু নেগেটিভ। যে কোনো সেন্টেন্স চেনার উপায় হলো নট থাকবেই, আর নট থাকলে আমরা কি বুঝবো, সেটা নেগেটিভ সেন্টেন্স। এখন আমরা দেখব ইম্পারেটিভ সেন্টেন্স। এখন আসি আমরা ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে। সো ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা আমরা কি বুঝি, আদেশ, নিষেধ, উপদেশ বা অনুরোধ ইত্যাদি প্রকাশ পায় যে সেন্টেন্স দ্বারা, তাকে আমরা বলি ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন আমি একটু উদাহরণ দেই, ওপেন দ্য ডোর, এটা দ্বারা কি বোঝাচ্ছে, দরজাটা খোলো। এটা দ্বারা কিন্তু একটা আদেশ বোঝাচ্ছে যে তুমি দরজাটা খোলো। আবার আরেকটা যদি সেন্টেন্স লিখি, ডোন্ট টেল বা লাই, এর দ্বারা কি বোঝাচ্ছে, মিথ্যা কথা বলো না। এটা এক ধরনের কি অনুরোধ বা নিষেধাজ্ঞা আমরা বলতে পারবো, মিথ্যা কথা বলিও না। তারপর আরেকটা সেন্টেন্সে উদাহরণ দিলে বেশ ক্লিয়ার হয়ে যাবে, লেট মি গো নাও, এখন আমাকে যেতে দাও। এটা কিন্তু অনুরোধের ক্ষেত্রে আমরা বলতে পারি। যেমন ইম্পারেটিভ সেন্টেন্সে আগে শুরুতেই আমি যেটা বললাম, ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা আমরা আদেশ, নিষেধ, উপদেশ বা অনুরোধ ইত্যাদি প্রকাশ করব। এখন এই পর্যন্ত হলো আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। এখন ইম্পারেটিভ সেন্টেন্স চিনব কিন্তু আমরা এভাবেই, যে আদেশ, নিষেধ, অনুরোধ, যেমন অ্যাডভাইস, তারপরে লেট মি গো নাও, যেমন এই সেন্টেন্সটা দ্বারা যেটা প্রকাশ পেয়েছে, এভাবেই কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স আমরা চিনতে পারবো। সো এক হলো অপটেটিভ সেন্টেন্স। কারণ অপটেটিভ সেন্টেন্স আমরা শুরুতেই চিনতে পারবো, যে সেন্টেন্স দ্বারা ইচ্ছা ও প্রার্থনা প্রকাশ পায়। এখন কেমন ধরনের ইচ্ছা, কেমন ধরনের প্রার্থনা প্রকাশ পায়, সেটা আমরা এখনই দেখব। তুমি সুখী হও, আমরা অপটেটিভ সেন্টেন্সের শুরুতেই কি শুনলাম, ইচ্ছা এবং প্রার্থনা। যেমন তুমি সফল হও বা তোমার মনের আশা আল্লাহ তাআলা পূরণ করুক, এই সব সেন্টেন্স দ্বারাই কিন্তু আমরা অপটেটিভ সেন্টেন্সটা বুঝি। তারপরে আরও একটা সেন্টেন্স দিলে আই থিঙ্ক এটা বেশি ক্লিয়ার হয়ে যাবে, লং লিভ ইয়োর কিং, তোমাদের রাজা দীর্ঘজীবী হোক। এটা দ্বারা কিন্তু এক ধরনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ পেয়েছে, এই জন্য এই সেন্টেন্সটাকেও আমরা বলবো অপটেটিভ সেন্টেন্স। এখন সেন্টেন্সের সবচেয়ে লাস্ট একটা যেটা সেন্টেন্স আছে, সেটা হলো আনন্দ, দুঃখ, কষ্ট, বেদনা ইত্যাদি দ্বারা কিন্তু আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স বুঝি। এখন এটা আমরা কিভাবে সেন্টেন্সে বুঝবো, সবচেয়ে ইজি এটাও কিন্তু, অ্যালাস আই অ্যাম আনডোন, হায় আমার পুরা কপাল। এটা দ্বারা কি বুঝালো, দুঃখ, এক ধরনের বেদনা প্রকাশ পেল, এই জন্য কিন্তু এটা এক ধরনের এক্সক্লামেটরি সেন্টেন্স। আরেকটা উদাহরণ দিই আমি, হুররে, উই হ্যাভ ওয়ান দ্য গেম, এটা ধরনের এক ধরনের আনন্দ প্রকাশ পেয়েছে, বাহ বাহ আমরা খেলায় জিতে গিয়েছি। এটা দ্বারা কিন্তু এই দুটি বাক্য দ্বারাই কিন্তু এক্সক্লামেটরি সেন্টেন্সকে আমরা বুঝতে পারি। এখন আজকের ভিডিওতে এই পর্যন্তই। আজকের ভিডিওটা মূলত ছিল সেন্টেন্সের বেসিক, সেন্টেন্স কত প্রকার এবং কিভাবে আমরা সেন্টেন্সগুলোকে চিনব, সেই সব উদাহরণ নিয়ে আজকের ভিডিওটা। সো আমার ভিডিও যদি কারোর ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। ধন্যবাদ সবাইকে।